নমস্কার বন্ধুরা, উত্তরা কানাড় ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বেজে গিয়েছে সকাল 7টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো, সকালে উঠে কিন্তু আমি সবার আগে দরজা এবং জানালাগুলো খুলে দিই। তারপরে দেখো প্রকৃতির একটু অনুভবও নিয়ে নিই। এদিকে দেখো অনেকটাই সকাল হয়ে গিয়েছে। তো সূর্যের আলোটা এখন এখানে এরকম। সকালে উঠে সূর্যের আলোটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখো, নিত্য প্রয়োজনীয় কাজ তো করতেই হবে। এখন চলে এসেছি কিচেনে। তো সকালে আমার যেমন ডিউটি, উঠেই কিন্তু রান্না করতে হয়। তো চলো শুরু করে দিয়েছি। সকালে কিন্তু চালটা ধুয়ে নিলাম, আর তারপরে কিন্তু ভাতটা চাপিয়ে দেবো। কলকাতা থেকে সময়ের পার্থক্যে কিন্তু এখানে 1 ঘন্টা 40 মিনিট মতন পিছনে, মানে 1 ঘন্টা নয়তো 40 মিনিট। তো সেই অনুযায়ী এখানে সূর্যটা কিন্তু একটু দেরি করেই ওঠে। তো চলো, চালটা ধুয়ে নিয়েছি, ভাতটা কিন্তু চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আজকে বানাবো হলো একটু ডাল। তো তার জন্যে মুসুরির ডালই কিন্তু আমি বেশিরভাগ বানাই। তো দেখো, এখানে ডালটা এইরকমই পাওয়া যায়। গুজরাটে বা সুরাতে বলো, ভাঙা ভাঙা ডালই সবই পাওয়া যায়। কিন্তু মুসুর ডাল বলো বা বাকি অন্য কোনো ডাল, সবই কিন্তু এরকম ভাঙাই পাওয়া যায়। তো ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম 2বার 3বার করে, তারপরে কিন্তু জল দিয়ে চাপিয়ে দেবো। আর আজকে ভাবছি একটু, অনেক দিন ধরে পড়ে রয়েছে কচু, ওই কচুটাকেই রান্না করব। কারণ কি না, এই ছাড়ানোর ভয়ে আমি বেশ কয়েকদিন কচুটাকে স্কিপ করেছি। তো আজকে দেখো সকাল করে উঠে পড়েছি, ভাবছি এটাকেই আজকে রান্না করব। আর আমাদের বাড়িতেই প্রায় প্রত্যেকেই এটা সবজি খেতে খুবই ভালোবাসে, কিন্তু রান্না করার চক্করে আমি কিন্তু বানাই খুব কম। তো দেখো, আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে সবজিটা কিন্তু কেটে নিলাম। আর এদিকে জানো তো, শাকটা কিন্তু আগের দিন কেটে রেখেছি। আর আমাদের যেহেতু সকালে রান্না, তো শাকটা আগের দিন না কেটে রাখলে সকালে কিন্তু সম্ভব নয়। তো দেখো, এখানে কিন্তু কচুটা আমার কাটা হয়ে গিয়েছে। তো ওটাকে কিন্তু একটু ভাপানোর জন্য জল দিয়ে নুন আর হলুদ মিশিয়ে একটু কড়াইয়ে ভাপিয়ে নিলাম। আর এদিকে দেখো, আমার ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে। তো চেক করে নিলাম, আর ভাতটাও কিন্তু নামিয়ে নেবো। আর কচুটা কিন্তু এইভাবে রান্না করলে গলায় কিন্তু চুলকোয় না। একটু ভাপিয়ে যদি জলটা ফেলে দেওয়া যায়, তাহলে কিন্তু কচুটা সুন্দরভাবে খেতে লাগে। আর এদিকে দেখো, ডালটা কিন্তু আমি ফোড়ন দিয়ে নিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই সিম্পলভাবেই করলাম। আর এদিকে দেখো, কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি তরকারিটা। আর দিয়ে দিলাম প্রথমে তেল, তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ আর আলুটাকে দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নেব। সবজি যত সুন্দর করে ভাজবে ততই কিন্তু টেস্ট বেশি হবে। তো এখানে দেখো, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আলুটা, আর তারপরে ভাপিয়ে রাখা কচুটাও অ্যাড করে দিলাম। সুন্দরভাবে কিন্তু ভেজে নেবো আবার। ভালো করে ভাজা হলে কচু আর আলুটা টেস্ট কিন্তু ভালোই আসে। আর এদিকে দেখো, ভাজা হয়ে গিয়েছে। তো গুঁড়ো লঙ্কা আর আদা জিরে বাটাটাও কিন্তু অ্যাড করে দিলাম। ভালোভাবে সবজিটা ভাজা হলে কিন্তু টেস্ট কিন্তু ভালো আসে। তো দেখো, ভালো করে জল দিয়ে চাপা দিয়ে দিলাম। তো এইদিকে তরকারিটা হতে থাক, আর এদিকে দেখো আমার ডালটা হয়ে গিয়েছে। তো তার জন্য কিন্তু ডালটা নামিয়ে নিলাম। আর ওই কড়াইটাই কিন্তু আমি চাপিয়ে দেবো শাকটা। এদিকে শাকটা কিন্তু জল আর নুন দিয়ে শাকটা সিদ্ধ করে নিচ্ছে ভালো করে, তাহলে কিন্তু শাকের টেস্টটা ভালো আসে। দেখো, শাকটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু ঝাড়নিতে নামিয়ে নেব। তো এইভাবে শাক রান্না করলে দেখবে টেস্টটা কিন্তু ভালো হয়। তো দেখো, এখন কিন্তু কড়াইয়ে তেল দিয়ে ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে কিন্তু শাকটাকে অ্যাড করে দিলাম। ভালোভাবে সুন্দর করে ভেজে নিয়ে কিন্তু নামিয়ে নেব। আর এদিকে দেখো, কড়াইটাও একবার দেখে নিলাম কতটা কী হয়েছে। তো ভালোভাবে চেক করে নিয়ে আবার কিন্তু চাপা দিয়ে দেবো। আর একটু সিদ্ধ হলেই তরকারিটা হয়ে যাবে। আর এদিকে দেখো, এই গ্যাসটা মুছে নিয়ে কিন্তু চাটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে ওর বাবা কিন্তু উঠে গিয়ে সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আর আমার এদিকে রান্নাটা মোটামুটি কমপ্লিট। আর এদিকে দেখো, তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এইভাবে তরকারিটার টেক্সচার রাখলে কিন্তু খেতে সুন্দর লাগে। তো তরকারিটা যেহেতু হয়ে গেছে, তার জন্য নামিয়ে নিলাম। আর এদিকে দেখো, চাটাও কিন্তু হয়ে গেছে। আর ওর বাবা যেহেতু রেডি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু চাটা দিয়েই চলে আসবো। আর এদিকে দেখো, আমি কিন্তু
দিয়ে চলে এসেছি। আর এখন চলে এসেছি টিফিন করতে। আর আজকে শাক হয়েছে শুনেও কিন্তু খুবই খুশি। আর আমরা যারা বাইরে থাকি তাদের কিন্তু শাকটা খুবই কম খাওয়া হয়। তো যেদিন হয় সেদিন কিন্তু মনটা খুশিতে ভরে যায়, মনে হয় আমরা কিন্তু গ্রামেই আছি। তো কাটা বাছার ঝামেলার জন্যেই শাকটা একটু স্কিপ হয়ে যায়। ছোটোবেলায় কিন্তু মা এইভাবেই খাবারের প্লেটটা দুপুরবেলায় সবুজে সবুজে ভরিয়ে রাখতো। আর আজকে আমার খাবারের থালাটা দেখে ওরকমই মনে হচ্ছে। তো এদিকে বাচ্চারা উঠে গিয়েছে, ওর বাবা কিন্তু ওদের হেল্প করে দিয়েছে, মুখ টুক ধুইয়ে কিন্তু রেডি করে দিয়েছে। আর দেখো ওর টিফিনটা রেডি করে দিয়েছি, এবার কিন্তু দিয়ে দেবো। আর ও কিন্তু এবার বেরিয়ে যাবে। আর এদিকে দেখো বাচ্চারা যেহেতু উঠে গিয়েছে, ওদের টিফিনের আয়োজন করতে কিন্তু আমি চলে এসেছি। প্রথমে ভাবছিলাম কী দেবো, তারপরে ভাবলাম না একটু ডিফারেন্ট বানানো যাক। তো আজকে রেডি করে নিচ্ছি প্যানকেক। প্রথমে দিয়ে দিলাম আটা, তারপরে দিয়ে দিলাম কিছুটা সুজি, আর দিয়ে দেবো 2 চামচের মতো চিনি। ভালো করে এটাকে গুলিয়ে পেস্ট করে নেব। তো তারপর কিন্তু এটা প্যানকেকের মতো তাওয়ায় দিয়ে ভেজে নেব। দেখো প্রথমটা কিন্তু তেল দিয়ে ভাজছি, কারণ কোনো ভাজা জিনিসই অনুষ্কা ঘি বা অন্য কিছু দিয়ে খেতে চায় না। তো ওর জন্য কিন্তু তেল দিয়ে ভাজছি। তো দেখো একটা স্প্রেড করে দিলাম, সুন্দরভাবে কিন্তু উঠেও যাবে। তো এইভাবে করে দেখো, এটা হেলদিও হয় আর বাচ্চাদের ক্ষেত্রেও খেতে সুবিধা হয়। তো দেখো একটা কিন্তু হয়ে গিয়েছে, তুলে দিলাম। তো আরও একটা কিন্তু দিয়ে দেবো। এবারে কিন্তু বাবুর জন্য বানাচ্ছি, তার জন্য ঘি কিন্তু ইউজ করছি। অনুষ্কা যেহেতু ঘি খায় না, ওরটা কিন্তু তেল দিয়ে বানালাম। তো দেখো এখানে কিন্তু আর একটা দিয়ে দিলাম, আর স্প্রেড করে দিলাম। সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এইভাবে খেতে কিন্তু বাচ্চারাও ভালোবাসে। তো দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি করে নেব। আর এই সুন্দরভাবে উঠে গেলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর খেতেও কিন্তু এটা টেস্টি হয়। বাচ্চাদের ক্ষেত্রে বাড়িতে বানানো হেলদি জিনিস খাওয়ানোটাই আমি মনে করি ভালো। তো এইভাবে করে কিন্তু আমি দিই আমার বাচ্চাদের। তোমরাও বানিয়ে দেখো, হয়তো বা ভালো লাগতে পারে। দেখো এদেরকে কিন্তু দিয়ে দিয়েছি, ওরা কিন্তু খেতে শুরু করে দিয়েছে। আর ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।